হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে অষ্টম শ্রেণী থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 20 ভিডিও পার্ট নাম্বার আজকে 24 করব। কোষে দেখি 1.3 2 পর্যন্ত করে নিয়েছি, 2 দাগ থেকে আজকে 3 দাগেরটা করব। বলছে PLAN নাম একটা চতুর্ভুজের একবারই স্পেলিং এটা যদি আমরা পড়ি তাহলে প্ল্যান হয়ে যাচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এখানে বলে দিয়েছে যে বিপরীত যে বাহুগুলো আছে সেটা সমান, যেমন PL ইকুয়াল টু AN দুটো বিপরীত বাহু 6 সেমি, আর PN ইকুয়াল টু LA সেখানে হচ্ছে 5 সেমি। 3 রকম প্ল্যান চতুর্ভুজ আঁকি। এভাবে আমাকে 3টা ছবি আঁকতে হবে এবং কখন এই 3টার মধ্যে কখন প্ল্যান চতুর্ভুজটি আয়তাকার চিত্র হয়। তাহলে চলো প্রথমে আমরা সেমিগুলো মেপে নিই। একটা 6 সেমি আর একটা হচ্ছে 5 সেমি। প্রথমে আমরা স্কেল বসাবো, 0 থেকে 6 আসবো, এটা হচ্ছে 6 আর এখানে হচ্ছে 0। 0 থেকে 6 আসলাম, এটা হচ্ছে 6 সেমি। ওকে, আরেকটা দেওয়া আছে 5 সেমি। তাহলে এখানে 5 ডট নেব আর 0 থেকে আমরা 5-এ আসব। ওকে, এটা হচ্ছে আমার 5 সেমি। আচ্ছা, এবার দেখো দুটোরই নাম PLAN 6 সেমি। তাহলে আমরা যে কোনো একটা মাপ নিই আগে। সর্বপ্রথম এই সাইডে যে কোনো একটা দাগ নিলাম। ওকে, যে কোনো দাগ নেওয়ার পর আমরা প্রথমে এটা ধরে নাও 6 সেমি কেটে নিই পেন্সিল কম্পাসের সাহায্যে। এখান থেকে আমরা এটাকে 6 সেমি কেটে নেব। ওকে, আচ্ছা, আমরা আরেকবার যদি মাপটা ঠিকভাবে নিই তাহলে ঠিক এখানে বসাবো কাটা, আর পেন্সিলের সাহায্যে এটা আমরা এইভাবে কেটে নেব। ওকে, এবার কি করব দেখো, আমরা এখান থেকে 6 সেমি কেটে নেব। 6 সেমি কেটে নিলাম। এবার দেখো আমি প্রথমে 60 ডিগ্রি আঁকবো এখানে। ওকে, যেহেতু একটা চতুর্ভুজ আঁকবো তাহলে প্রথমে আমরা 60 ডিগ্রি এঁকে নিই। তাহলে 60 ডিগ্রি কী করে আঁকবো দেখো, এদের মধ্যে যে কোনো একটা মাপ নেব। পেন্সিল আর কম্পাসের মধ্যে পেন্সিলের জায়গায় আমি পেন ইউজ করছি, কেন কি পেন্সিল ইউজ করলে তোমরা দাগগুলো বুঝতে পারবে না বলে আমি পেন ইউজ করছি, কিন্তু তোমরা পরীক্ষা বা প্র্যাকটিস যখন করছো অবশ্যই পেন্সিল দিয়ে করবে। দেখো ঠিক এখানে বসাবো, এখানে নিতে পারো, নতুবা এই জায়গায় 60 ডিগ্রি আঁকতে পারো। তাহলে এই সাইডটা ধরে নাও আমি 60 ডিগ্রি আঁকছি। নিয়ম একই রকম, সেম মাপ নিয়ে যেই মাপটা দেওয়া ছিল আমরা একবার কাটবো। একবার কাটলে কত, সেটা 60 ডিগ্রি বোঝায়। ঠিক এখান থেকে আমরা এই দাগটাকে যুক্ত করব। করলাম। এরপরে দেখো 5 সেমি আছে, আমি 5 সেমি দাগটা একই রকমভাবে মেপে নেব। এখানে কাটা বসিয়ে এটা হচ্ছে আমার 5 সেমি। 5 সেমিটা কী ছিল দেখো, এখানে যদি নামকরণগুলো করি, যে প্রথমে যেটা আমরা 6 সেমি নিয়েছি সেটা কি PL বা AN দিতে পারি। চলো এখানে আমি P দিচ্ছি, এখানে আমি L দিলাম। তাহলে পয়েন্টটা কী হবে, PN হচ্ছে 5 সেমি, তাহলে P থেকে আমি N কাটবো হচ্ছে 5 সেমি। আমরা তো দাগটা মেপে নিয়েছি, ঠিক এখান থেকে আমরা কাটা বসিয়ে এখান থেকে এটা 5 সেমি কাটবো। এখন যেটা কাটলাম সেটার নাম কি, PN। ওকে, এবার দেখো আমরা এই মাপ নিয়ে যেহেতু বিপরীত যে বাহুগুলো সেগুলো কি সমান, তার জন্য এই মাপটা নেব, যেটা আমার 6 সেমি ছিল। এই মাপটা ঠিক আমরা এনে বসাবো, কাটা বসিয়ে এই দিকটা আমরা কেটে নেব এভাবে। সেম 5 সেমি যেটা আমার ছিল, এটা হচ্ছে আমার 5 সেমি। যেহেতু বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই 5 সেমি মাপটা নেব। ওকে, ঠিকভাবে নিতে হবে। দেখো
5 সেমি মাপটা নিলাম এখান থেকে, সেম এখানে বসিয়ে ওই দাগটাকে কাটব। ওকে, এবার আমরা যুক্ত করে দেব। এটাকে যেমনভাবে যুক্ত করলাম এই সাইডটাও ঠিক একই রকমভাবে যুক্ত করব। ওকে, তাহলে পি এল এন, এটা পি এল এন, তাহলে দেখো পি এন এল এ, তাহলে এখানে মিসিং আছে এ, তাহলে পি এল এ এন, যখন এইভাবে পড়বো পি এল এ এন, তাহলে এটা প্লেন হয়ে গেল, তাই তো? তাহলে এটা কি হলো, ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি যে বিপরীত বাহুগুলো কি সমান। আমরা কাটা কম্পাসের সাহায্যে যদি মেপে দেখি যে এক জোড়া বিপরীত বাহু সমান পাবো। দেখো এখানে কাটা কম্পাস নিলাম, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা কি সমান, আবার নিচের এই দৈর্ঘ্যটা আবার এই দৈর্ঘ্যটা কি আমার সমান। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের সামান্তরিক। তাহলে এখন যে ছবিটা আঁকলাম সেটা হচ্ছে সামান্তরিক। যার একটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, এরকম আমাকে 3টে ছবি আঁকতে হবে। তাহলে এভাবে যেমন 60 ডিগ্রি আঁকলাম, এবার যদি আমরা এই সাইডে 60 ডিগ্রি আঁকি, চলো এটা অ্যাড করে নিই। একই রকমভাবে আমরা প্রথমে স্কেল নেব, এখানে যে কোনো একটা মাপ নেব, স্কেল বসিয়ে। ওকে, এবার এই সাইডে যদি আমরা 60 ডিগ্রি আঁকি তাহলে কী হবে দেখি। একই নিয়মে আমরা এদের মধ্যে একটা দূরত্ব নেব, এই দূরত্ব নিয়ে যে কোনো একটা দূরত্ব নেব, সেখান থেকে নিয়ে আমরা এটাকে একবার বৃত্তর মতো করে ঘোরালাম। সেম এখানে বসিয়ে আমরা এই দাগটাকে ওই মাপেই কাটব। ওকে, কাটার ফলে আমি কি করব, এখান থেকে এটাকে আমরা যুক্ত করব। ওকে, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবার এখান থেকে এটাকে 6 সেমি কাটি, এখান থেকে এটাকে আমরা 5 সেমি। দেখো এবার ঠিক একই রকমভাবে এখানে আমরা 6 সেমি কেটে নেব। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা বড় দূরত্ব, সেই দূরত্বটাতে দেখো এটা হচ্ছে 6 সেমি, এই বাহুটা সবচেয়ে বড়, তাহলে আমি এখান থেকে 6 সেমি কেটে নিলাম। ঠিক মাপ নিয়ে চলো আমি উপরেরটাও একবারে, আচ্ছা না এটা কাটতে পারবো না, কারণ কি এটা 6 হলে এই দিকটা 6 হবে। ওকে, চলো 5 সেমিটা কেটে নিই আমরা। এটা হচ্ছে 5 সেমি। আমরা কোথা থেকে কাটবো, এখান থেকে এটাকে 5 সেমি কাটবো। ওকে, ঠিক এখান থেকে এবার এখান থেকে এটা যেহেতু 5 সেমি কেটেছি, তাহলে এখান থেকে আমাকে 5 সেমি কাটতে হবে। এভাবে কাটলাম 5 সেমি। এবার 6 সেমির দাগটা আরেকবার মেপে নেব আমরা এখান থেকে, ঠিক এখানে বসিয়ে আমরা এটাকে কেটে দেব। এবার যদি আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে নিই, সেটাও কিন্তু একটা সামান্তরিকই হচ্ছে। ওকে, এটাও কিন্তু একটা সামান্তরিক, কেন এর এক জোড়া বিপরীত বাহু, এটা 6 সেমি, এটাও কিন্তু 6 সেমি, সিএম ফর সেমি। ওকে, তাহলে এটা 5 সেমি, সিএম ছোট করে লিখি ইংলিশে, এটা হচ্ছে 5 সেমি। তোমরা যদি কাটা কম্পাসের সাহায্যে মেপে দেখো, তাহলে দেখো এই দূরত্বটা সেমভাবে এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম, তাহলে দুটোই কিন্তু সামান্তরিক। ওকে, এটাও কিন্তু একটা সামান্তরিকই বেরোলো। তাহলে এখনও কিন্তু আয়তক্ষেত্র পেলাম না। তাহলে আমাকে কি করতে হবে, কোণটাকে চেঞ্জ করতে হবে। ওকে, আমরা কি জানি আয়তক্ষেত্র পেতে গেলে আমাকে 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত, 90 ডিগ্রি, তার মানে আমাকে 90 ডিগ্রি রাখতে হবে। চলো একই রকমভাবে আমরা যে কোনো মাপের একটা দাগ নেব। সর্বপ্রথম
যে কোনো দাগ নিলাম। এবার এখানে আমরা 90 ডিগ্রি এঁকে নেব। ওকে, এই সাইডে নতুবা এই সাইডে, যে কোনো একটা সাইডে। তাহলে আমি এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে। এবার ঠিক এখানে কাটা বসাবো। ওকে, সেম মাপে না নড়িয়ে আমরা এটাকে দুবার কাটব 90 ডিগ্রি আঁকতে। তো তোমরা নিশ্চয়ই জানো। এর অর্ধেক বের করব, একটুখানি কম নিয়ে, বা অর্ধেকের বেশি নিয়ে, বা টোটালটা থেকে একটুখানি কম নিয়ে, দুইভাবে বলা যায়। এবার এটাকে যুক্ত করে দিলে আমরা পেয়ে যাব 90। এটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। ওকে, এবার এই বরাবর 6 সেমি কাটবো, উপরে আমরা 5 সেমি কেটে নেব, তাহলে একটা আয়তক্ষেত্র হবে। তাহলে এখানে তো সেমিগুলো মেপে নেওয়া আছে, শুধু আমি এর দূরত্বটাকে একবার দেখে নেব। 6 সেমিটা প্রথমে দেখে নিই, এতটুকু 6 সেমি। সেমভাবে আমি কি করব, 6 সেমি কোন দিকে কাটবো, আয়তক্ষেত্র আমার দৈর্ঘ্যটা সবসময় বড় থাকে আয়তক্ষেত্রে, তাহলে আমি এখানে বসাবো আর এখানে 6 সেমি কাটবো। ওকে, এবার কি করব, আর একটা 5 সেমি আছে, তাহলে 5 সেমিটা আমরা মেপে নিই একই রকমভাবে। এটা হচ্ছে আমার 5 সেমি। ঠিক আমরা এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসে এটাকে কেটে নেব। ওকে, এখান থেকে যেমন 5 সেমি কেটেছি, এখানে বসে আমরা সেম 5 সেমি কেটে নেব। এবার এখান থেকে 6 সেমি যে কেটেছি সেটাকে আরেকবার মেপে নিই। এটা আমার 6 সেমি। সেম এখানে বসিয়ে দেখো, এই জায়গায় বসিয়ে আমরা এটাকে কাটব। ওকে, এবার যদি আমরা যুক্ত করে দিই, যার একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য কি সমান, এটা 90। ওকে, এই যে কোণটা এগিয়েছে এটা কত, 90। দেখি একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলো কিনা। এটা আর এটা কিন্তু সমান, আর এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান। ওকে, এবার নামগুলো লিখি। এটার নাম কি হবে, এখানে পি দিই আমরা। ওকে, এটা এল দিই, পি এল, তাহলে এটা কি হবে এ, এটা কি হবে আমার এন। এর আগের সামুদ্রিকটা আমরা নামকরণ করি একই রকমভাবে, এটা পি, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এন। ওকে, এটা হচ্ছে আমার এন। এখানে যে আমরা এখানে নামকরণটা করিনি, এটা হচ্ছে আমার এল, পি এল এ এন। বুঝতে পেরেছ নিশ্চয়ই, তিনটা আমরা আলাদা আলাদা ছবি নিলাম, যদিও এই দুটো একই সামুদ্রিক, কারণ 60 ডিগ্রি কোণে এঁকেছি, এটা 45 ডিগ্রি কোণও করা যেত। ওকে, তাহলে এটা কি আমার, এটা আয়তক্ষেত্র। লাস্ট যে ছবিটা আসলো সেটা হচ্ছে আমার আয়তক্ষেত্র, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই। এখানে কোশ্চেনটা আরেকবার দেখো, যে এমন কখন প্লেন চতুর্ভুজে আয়তকার চিত্র হবে, তাহলে কখন, যখন এটা 90 ডিগ্রি তখন সেটা আয়তকার চিত্র হবে। যখন কোণটা হচ্ছে 90 ডিগ্রি তখন আমরা আয়তকার চিত্র পাচ্ছি, কিন্তু 60 ডিগ্রি দিয়েও পাবো না। 45 ডিগ্রি আঁকলেও সামান্তরিকই হবে, তাই আমি 45টা দেখাইনি, তোমরা 45 দিয়েও দেখাতে পারো। একটা 60 দেখাও, তাহলে এইভাবে করবে, একটা 60 ডিগ্রি দেখাবে, একটা 45 ডিগ্রি কোণ করে আঁকবে, একটা 90 ডিগ্রি কোণ করে আঁকবে। যখন 90 ডিগ্রি কোণ হবে তখন কিন্তু আয়তক্ষেত্র হয়ে যাবে। 45 আর 60 দুটোই অ্যাঙ্গেল সাইড হবে, তার মানে দুটোই সামান্তরিকই হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। এবার দেখো চারের কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কী কী তথ্য দরকার। তাহলে একটা যদি আমরা বর্গাকার চিত্র আঁকতে যাই, বর্গাকার চিত্র কি, যার দৈর্ঘ্য প্রস্থ সমান। ওকে, এটা হচ্ছে বর্গ, তাহলে এর জন্য কি কি দরকার,
তাহলে আমরা লিখব যে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার? এক নম্বর হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য অবশ্যই জানার প্রয়োজন। তাহলে আমরা লিখব একটি বাহুর দৈর্ঘ্য জানার প্রয়োজন। একটি বাহুর দৈর্ঘ্য। 2 নম্বর অপশন কি দিতে পারি? একটি কোণের দরকার। তাহলে বর্গক্ষেত্র কি কত ডিগ্রি কোণ অ্যাঙ্গেলে থাকে? সবসময় 90 ডিগ্রি। তাহলে একটা কোণের মান 90 ডিগ্রি জানতে হবে। তাহলে একটি কোণের মান কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লিখব একটি কোণের মান কত ডিগ্রি জানার দরকার? আমার 90 ডিগ্রি জানা দরকার। এটা আমাদের ফাইনাল। ওকে, চলো নেক্সট। এবার দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে একটি নির্দিষ্ট সামন্ত্রিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য জানার দরকার। প্রথমে নাম্বারিং করব। একটা সামন্ত্রিক আমরা কিভাবে আঁকি? সাধারণত এভাবে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সামন্ত্রিক ধরে নাও। তাহলে এখানে কি কি জানা প্রয়োজন? প্রথমে একটা আমার কোণ জানার প্রয়োজন, সেটা 60 হতে পারে, 30 হতে পারে, 45 হতে পারে। ওকে, আর দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্য জানা প্রয়োজন। তাহলে আমরা লিখব অ্যান্সার যে একটি নির্দিষ্ট সামন্ত্রিক আঁকতে হলে কমপক্ষে দুটি বাহুর দৈর্ঘ্য বিপরীত বাহুর দৈর্ঘ্য না, হয়তো এটা নতুবা এটা, সন্নিহিত বাহুগুলো জানা প্রয়োজন। তাহলে কমপক্ষে দুটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণের মান জানা দরকার। একটি কোণের মান জানা দরকার। ওকে, এখানে নির্দিষ্ট কোণ বলতে পারবো না যে 60, 30, 45, তার জন্য আমরা জাস্ট একটি কোণ ধরেছি। তাহলে কি লিখলাম? একটি নির্দিষ্ট সামন্ত্রিক আঁকতে হলে আমাকে দুটো বাহুর দৈর্ঘ্য জানতে হবে আর একটি কোণের মান জানা খুবই দরকার। চলো নেক্সট। এরপরে দেখো 6 নম্বরটা কি বলেছে? যে একটি বর্গাকার চিত্র DEAR আঁকি, যার DE সমান হচ্ছে 5.6 সেমি। এই যে DE দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 5.6। তাহলে চিত্রটা হবে বর্গাকার। তাহলে আমরা কি করব? যে প্রথমে স্কেলের সাহায্যে আমরা যে কোনো একটা দাগ নেব। যে কোনো একটা দাগ কেটে নেওয়ার পর আমরা এই দাগটাকে কি করব? এক পাশে 90 ডিগ্রি আঁকবো, হয়তো এই পাশে নতুবা এই পাশে। কেন? বর্গাকার চিত্র আঁকতে গেলে মনে রাখবে, বর্গাকার চিত্র আঁকতে গেলে একটা কোণের কত জানার দরকার? 90 ডিগ্রি। এই যে আমরা প্রথমে যে শর্তটা লিখলাম যে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ্য আর একটি কোণের মান জানা দরকার। ওকে, তাহলে একটি কোণের মান কত? বর্গাকার চিত্রের 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি এঁকে নেব সর্বপ্রথম। তাহলে দেখো পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব। এই দূরত্বটা নেওয়ার পর এটাকে আর মুভমেন্ট করতে পারবো না, আমরা জাস্ট এখানে ধরবো, ধরে এই জায়গায় আমরা 90 ডিগ্রি আঁকবো। তাহলে প্রথমে একটা বৃত্তর মতো করে ঘুরিয়ে নেব। দেখো যেই দাগটা ঘোরালাম সেম মাপ নিয়ে আমি এটাকে দুবার কাটবো। 90 ডিগ্রি নিশ্চয়ই তোমরা আঁকতে জানো,
দুবার কাটবো। তারপর কি করব, এই দাগটার অর্ধেক বের করবো, মানে টোটালটা থেকে একটুখানি কম বা অর্ধেকের একটু বেশি, দুইভাবে বলা যায়। এভাবে কাটবো, সেম এখানে ধরে আমরা ওই দাগটাকে কাটবো। ওকে, এবার কি করব, এটা আমরা যুক্ত করে দেব। যুক্ত করলাম। এবার আমার বাহুর দৈর্ঘ্য কত জানা আছে, 5.6। আচ্ছা, এখানে একটা লাইন আমি করিনি, প্রথমে ডিই 5.6 আগে স্কেলের সাহায্যে মেপে নেব। তো চলো আমি মেপে নিচ্ছি, এটা আগে করে নিতে হতো। তাহলে এখানে আমি 5.6 মেপে নিচ্ছি। তাহলে 0 থেকে আমরা 5.6 বলতে এই যে এটা 5, দেখো এটা 5, 5-এর পর 6 যাও, 1 2 3 4, এই যে বড় দাগটা দেখতে পাচ্ছ এটা 5, তার পরেরটাই হচ্ছে 6। তাহলে এই পর্যন্ত আমাকে আসতে হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে কত, 5.6 সেমি, নাম হচ্ছে ডি আর এটা হচ্ছে ই। ওকে, তাহলে চলো আমরা এই 5.6 এবার কি করব, পেন্সিল আর কম্পাসের সাহায্যে এটা মেপে নেব। এটা যখন মাপবে এখানে একটু এভাবে দাগ দেবে, যাতে টিচার্স বুঝতে পারে যে তুমি এই দাগটা ব্যবহার করেছো। এবার কি করব, ঠিক এখানে বসাবো, এই দাগটাকে কাটবো। এখন যেটা কাটলাম সেটা যে নাম দিই, এটা আমার ডি, এটা কি আমার ই। ওকে, এবার এখান থেকে আমি আবার যেহেতু পরের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু 5 সেমি, সেম মাপ নিয়ে আমি এটা উপরে কাটবো। সেম এখান থেকে ওই 5 সেমি মাপটা নিয়ে কাটবো। এবার দেখো এখানে দুটো দাগ পেয়েছি, ঠিক এর মিডিলে বসাবো, বসিয়ে ওই দাগটাকে কাটবো। ওকে, এবার যুক্ত করে দেবো, আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দিই। তাহলে এটা হয়ে যাবে আমার বর্গাকার চিত্র। এটাকে যেমন যুক্ত করলাম, সেম এখান থেকে এটাকে আমরা যুক্ত করব। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা বাহু, এখানে যে প্রত্যেকটা বাহু হচ্ছে 5.6 সেমি, 5.6 সেমি, এটাও হচ্ছে আমার 5.6 সেমি, আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5.6 সেমি। এখানে কোণটা কত, 90 ডিগ্রি। ওকে, এটা হয়ে গেল একটা আমার বর্গক্ষেত্র। জাস্ট এটুকুই, আর কিছু লিখবো না আমরা, ছবি এঁকে আমরা ছেড়ে দেব। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 7 নাম্বারটা কি বলেছে, বলছে একটি আয়তাকার চিত্র। এবার আয়তাকার চিত্র আঁকবো, যার বেস্ট নাম দিয়ে বিইএসটি বেস্ট আঁকি, যার বিই হচ্ছে 6 সেমি আর ইএস হচ্ছে 4.8। প্রথমে একটা খসড়া আমরা যদি এখানে হাতে করি, ওকে, একটা আয়তক্ষেত্র এভাবে করলে তোমাদের সুবিধা হবে। প্রথমে হাতে এঁকে নাও, এখানে নামগুলো যদি দিই, ধরে নাও বিই, মিলছে কিনা দেখে নিই, বিইএসটি। তাহলে এখানে বিই বলেছে 6, তাহলে বিই 6 সেমি যাব, ইএস, ই থেকে এস যাব 4.8 সেমি। তাহলে দেখো এটা আয়তকার চিত্র হলো, এটা যদি 6 হয় তাহলে এটাও 6 সেমি হবে, এটা যদি 4 হয় এটাও 4.8 হবে। তাহলে এখানে কি করতে হবে, আয়তকার চিত্রের ক্ষেত্রে আমাকে যে কোনো একটা সাইডে 90 ডিগ্রি রাখতে হবে। তো চলো এই জায়গায় আমি 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। ওকে, তাহলে এই খসড়া দেখে দেখে আমরা কি করব, প্রথমে দুটো সেমি দেওয়া আছে, সেটা কি কি, সেটা হচ্ছে বিই 6 সেমি। প্রথমে আমরা স্কেলের সাহায্যে 6 সেমি একটা দাগ নেব। এই 6-এ একটা ডট নেব, আর 0 থেকে আসবো আমরা 6। ওকে, নাম দিয়ে দিই, এটা হচ্ছে বি আর এটার নাম হচ্ছে ই। এটা হচ্ছে 6 সেমি, সিএম ফর সেমি। আর একটা হচ্ছে ইএস হচ্ছে 4.8, তাহলে আমরা 4.8 আসবো একটা। দেখো এটা 4.8 কী করে হবে, এটা 5 6 7 8, মানে এই জায়গাটা হচ্ছে আমার 4.8। ওকে, এটা হচ্ছে আমার 4.8 সেমি। ওকে, 4.8 সেমি, এটার নাম হচ্ছে কি ইএস ই, এটা হচ্ছে
এস। ওকে, এরপরে কি করব, আমরা যে কোনো একটা মাপ নেব। দেখো এখানে যে কোনো যদি একটা মাপ নিই, স্কেল বসিয়ে যে কোনো একটা মাপ নিলাম। এবার এই সাইডে দেখো আমরা 90 ডিগ্রি কোন সাইডে আঁকবো, এই সাইডে আমরা 90 ডিগ্রি আঁকবো। এটার নাম কি, ই। এই খসড়াটা দেখে দেখে করো, এটা ই। ই থেকে বি আমরা 6 সেমি আগে দাগ কেটে নেব। তাহলে ই থেকে বি 6 সেমি যদি আমরা দাগ কেটে নিই, এই দাগটাকে কপি করব। ওকে, এবার ই থেকে আমরা বিতে আসবো, কাটলাম। এবার এখানে কি আঁকবো, 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটা মাপ নেবে এদের দুইজনের মধ্যে। দেখো এদের দুইজনের মধ্যে যে কোনো একটা মাপ নিলাম, ঠিক এখানে বসে এটা আমরা বৃত্তের মতো করে ঘোরাবো। ওকে, সেম মাপ নিয়ে এটাকে আমরা কাটবো, দুবার কাটবো। দেখো এই জায়গাটা পেলো না, তাহলে আরেকবার আমরা ঘুরিয়ে নেব। ওকে, 90 কী করে আঁকতে হয়, এর অর্ধেক বের করব, একটুখানি কম নেব। দেখো টোটালটা থেকে একটুখানি কম বা অর্ধেকের একটুখানি বেশি, ঠিক এখানে বসে ওই দাগটাকে আমরা কাটব। এবার যুক্ত করে দেব। যুক্ত করে দিলাম। এবার এটা আমার কত, 4.8 আমরা খসড়া এঁকে নিয়েছি। তাহলে ই থেকে আমরা এস সেমিটা এটা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নেব। এখানে একটু দাগ দেবো যাতে টিচার্স বুঝতে পারে যে সেই সেমিটা তুমি নিয়েছো। ঠিক এখানে বসাবো ইতে, আর এটা কাটবো। কত কাটলাম, 4.8। তাহলে এখান থেকেও আমি 4.8 কেটে নেব। ওকে, এইভাবে এটা নাম দিয়ে দিই সঙ্গে সঙ্গে। এটা ই হলে এটা কি হবে, এস। ওকে, এবার এই দূরত্বটা মেপে ঠিক এখানে বসে এখানে আমরা কাটব। তাহলে আমরা এটার নাম কি ছিল, এটার নাম হচ্ছে বি, এটা হচ্ছে ই। তাহলে এখানে এইটার নাম হচ্ছে আমার বি। এবার বিই সেমি মেপে নিয়ে বি থেকে ই দূরত্ব যতটা সেম মাপ নিয়ে আমি এসে বসাবো। এসে বসে এটা কাটবো, সেটার নাম কি হয়ে যাবে, সেটার নাম হয়ে যাবে টি। ওকে, এটা হচ্ছে আমার টি। এবার টি থেকে এস যুক্ত করব, আবার টি থেকে বিও যুক্ত করব। চলো আগে টিবিটা যুক্ত করে নিই, আবার টি থেকে আমরা এস যুক্ত করব। ওকে, আচ্ছা তাহলে এটা কত, এটা হচ্ছে 4.8, এটাও 4.8। এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এটা কত সেমি, এটা হচ্ছে 6 সেমি। এটা যদি 6 সেমি হয় তাহলে এটাও 6 সেমি হবে। আর এটা হচ্ছে 4.8 সেমি হলে এটাও কিন্তু 4.8 সেমি হবে। তোমরা এটা মেপে একটু যাচাই করে নিতে পারো। ওকে, তাহলে এটা হয়ে গেল একটা কি আমার আয়তক্ষেত্র। আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 25 করব। ওকে, এটা 24, নেক্সট পার্ট হবে আমার 25।